আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মধ্যে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, কীভাবে গাড়ি চালানো শিখবেন অল্প সময়ের মধ্যে। এই যে আমি আজ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার এসকেলেটার। এটা এসকেলেটার, এর যত চাপ বেশি দিবেন তত স্পিড বাড়বে। হ্যাঁ, আর এটা হচ্ছে ব্রেক। ডানেরটা হইছে এসকেলেটার, বামেরটা হইছে ব্রেক। এটা কিন্তু অটো গাড়ি, মনে রাখতে হবে এটা অটো গাড়ি। আবার এই জায়গায় আরেকটা থাকবে ক্লাস, ওই ম্যানুয়াল গাড়ির থাকবে ক্লাস। তো আমার এটা অটো গাড়ি, এই জন্য দুইটা, ম্যানুয়াল গাড়িটা হয় কিন্তু তিনটা। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এটা আমি স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, স্পিডের আওয়াজগুলো দেখাচ্ছি। এই চাবির কার্ড দিলাম, স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পরে আপনি দেখেন আমি কিন্তু এটা কিন্তু পার্কিংয়ে আছে, গাড়িটা কিন্তু পার্কিংয়ে আছে। হ্যাঁ, আমি কিন্তু এসকেলেটার এখন দিলেও কোনো সমস্যা নাই। আমি তারপরে আপনাদেরকে দেখানোর জন্য আমি স্টার্টে রেখে আমি এসকেলেটার কীভাবে পা দিতে হয় আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে আমি চাপ দিতেছি, স্পিড কিন্তু বাড়তেছে, দেখছেন। আর এটার যত চাপ দিবেন তত কিন্তু ব্রেক হবে। এই যে এটা ব্রেক। তারপর হচ্ছে এই দুটোটা হচ্ছে এটা হচ্ছে এসকেলেটার, এটা হচ্ছে ব্রেক। মনে রাখতে হবে, যারা গাড়ি চালানো শিখার আগ্রহ আছে তাদেরকে বলছি, মানে এই দুটোটা জিনিস মনে রাখতে হবে। আবার আসলাম আপনাদেরকে, এখন স্টার্টে আছে গাড়িটা। স্টার্টে থাকার পরে আসলাম আমি গিয়ারে আসার পরে গিয়ারের করণীয়টা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কিন্তু অনেকগুলা গিয়ার আছে। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6টা গিয়ার আছে। কিন্তু 6টা গিয়ারের মধ্যে কোন লেখাটা পালাইলে কি কাজ করব, এটাও একটা জিনিস আছে। আমি দেখাচ্ছি। আমি আগে এসকেলেটারে, এটা কিন্তু এসকেলেটার, আমি এসকেলেটারে পা রাখবো না, আমি কিন্তু ব্রেকে পা রাখবো। এই যে আমি ব্রেকে পা রাখলাম। ব্রেকে পা রাখার পরে ব্রেকে কিন্তু ভালোভাবে শক্তভাবে পা রাখতে হবে। হ্যাঁ, তারপরে আমি আবার আসলাম এই যে গিয়ারে আসলাম। এখন যদি আমি এটা কিন্তু ফিতে আছে, পার্কিংয়ে আছে ফিতে। আমি যদি ব্যাগে যেতে চাই তাইলে আর নিতে পারি। যদি আমি সামনের দিকে অগ্রসর হতে চাই তাহলে আমি ডিতে ফেলাইতে পারি। তা আমি